যদি আমার সেটা হোম পেজ হয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট নামের উপরে ক্লিক করলাম। এরকম আমার একটা প্রোফাইল ইন্টারফেস আসলে এবার আমি অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করব। এই যে আমার অপশন এখানে ক্লিক করলাম। এবার আমাকে বেশ কিছু অপশন দিচ্ছে অ্যাড টু প্রোফাইলে। আমার প্রোফাইলে অ্যাড করার জন্য বেশ কিছু অপশন দিচ্ছে। আমি নিচের দিকে যাব, এখানে এই যে রিকমেন্ডেড এই জায়গাতে ক্লিক করব। ভালো করে না, রিকমেন্ডেডে ক্লিক করলাম। এরপরে কোথায় যাব? অ্যাড প্রজেক্ট। এরপরে অ্যাড প্রজেক্টে যাব। হ্যাঁ, যাবে। প্রজেক্টের আমার উইন্ডো ওপেন হলো। এই জায়গাতে প্রজেক্টের নাম, তোমার যে প্রজেক্টের টাইটেল তুমি যেটা করেছো, এই যে আমরা এই টাইটেলগুলো দিলাম, এটা দিতে পারো, অথবা এর বাইরে তুমি যে টাইটেল তোমার প্রজেক্টের নাম দিতে চাও সেই টাইটেলটা দিবা। ধরো আমি এখানে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং দিলাম একটা টাইটেল। এবার ওই প্রজেক্ট সম্পর্কে ডিজিটাল বানান করে, আচ্ছা, এরপরে প্রজেক্ট সম্পর্কে তুমি যদি ডেসক্রিপশন দিতে চাও দিতে পারো, এখানে এটা অপশনাল, কিন্তু প্রজেক্টের নাম ম্যান্ডেটরি। শেষ করলাম ভাই, যাচ্ছি। এটা দেওয়ার পরে কি করবে? নিচে আসবে এখানে ভাই যেতে যতক্ষণ ভাই যেহেতু আমি ডকুমেন্ট আপলোড করব, তাহলে আমি যাব মিডিয়া। জি ভাই, ক্যাম্পাস আছে। করলাম অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়াতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি ভাই। দুটো অপশন আসছে আমার কাছে, একটা হচ্ছে লিংক, অ্যাড এ লিংক, আর একটা হচ্ছে অ্যাড মিডিয়া। আমরা ইউজ করব অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম। এটা ক্লিক করলে যেহেতু অ্যাড মিডিয়া সিলেক্ট করছি, তার মানে আমার কম্পিউটারে আছে, এখান থেকে আমি আপলোড করতে যাচ্ছি। তাহলে কম্পিউটারের কোন জায়গায় তোমার এই প্রোফাইল বা প্রজেক্টটা আছে সেটা তোমাকে জানতে হবে, যেটাকে আমরা বলেছিলাম কি পাথ, মনে আছে কিনা? যে লোকেশন জানতে হবে, ফাইলটা কোথায় রেখেছিলাম বা রেখেছি সেই লোকেশনে যেতে হবে। সেটা যদি সি ড্রাইভ, বি ড্রাইভ, মাই ফোল্ডার বা ডেস্কটপ যেখানেই হোক, সেখান থেকে ধরো তুমি একটা ফাইল আসবা, ক্লিক করে এই জায়গাতে আসলা, তারপরে এখান থেকে আমি একটা ফাইল নাম সিলেক্ট করলাম, ধরো লেকচার নাম্বার 7 হলো। ক্লিক করবো আমি কোথায়? ওপেনে। ওপেনে ক্লিক করলে যে থাম্বনেইল দেখাচ্ছে না, এই জায়গাতে এই আমার ওই প্রজেক্টটা শো করবে, আসবে। সময় নিচ্ছে ফাইলটা লোড হতে। আসবে না, চলে এসেছে, ঠিক আছে। এরপরে নিচের দিকে আসলে আমি পাবো অ্যাপ্লাই। তাহলে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে আমারটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে নিচে আসো, এখানে লেখা অ্যাডিশনাল ডিটেইল। এখানে আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং অন দিস প্রজেক্ট। যেহেতু এটা আমরা এখন করছি না, আগে করে ফেলেছি প্রজেক্টটা, সেই কারণে এখানে টিক মার্ক দেব না। না দিয়ে আমি সিলেক্ট করব মাস, কোন মাসে শুরু করেছিলাম তোমার প্রজেক্টটা? জানুয়ারি। জানুয়ারি দিলাম না, ডিসেম্বর? জানুয়ারি স্যার। শুরু কিন্তু ডিসেম্বর, ওরিয়েন্টেশন তো ডিসেম্বর দিলাম। ধরো নভেম্বর দিয়েছিলাম। আচ্ছা হলো, একটা দিলাম তুমি যেটা, ধরো জানুয়ারি বা ডিসেম্বর একটা দিলাম। জানুয়ারি বা জানুয়ারি ডেট ইয়ার কোডটা 25, তাহলে শেষ হয়েছে আবার জানুয়ারিতে নাকি ফেব্রুয়ারি? জানুয়ারি, তাহলে এটা 25 কি হলো তাহলে? এক মাসে শেষ হয়েছে। তারপরে চেক করলাম। আর যদি মনে করো ডিসেম্বর দিতে পারো, এটা জানুয়ারি দিলাম আমি, ভাই সেভ করলাম, তাহলে প্রজেক্টটা ওই টাইমের মধ্যে সেভ হচ্ছে। এখন এরপরে দেখো দেখাচ্ছে সেভ ওয়াজ সাকসেসফুল। এরপরে আমার এটা পোস্ট করতে হবে পাবলিকের কাছে। তাহলে স্টার্ট এ পোস্ট দিলাম। পোস্ট দিলে এখানে ওই লিংকটা চলে আসছে। দেখো আই অ্যাম হ্যাপি টু শেয়ার দিস, এটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এটা হচ্ছে
প্রজেক্টের নাম, তোমার প্রজেক্টের নাম এখানে চলে আসবে। প্রজেক্ট আই ওয়ার্ক অন চেক ইট আউট হিয়ার, এখানে ওই লিংকটা চলে আসছে। এরপরে শেষে এসে ফাইনালি পোস্ট, এখানে পোস্টে ক্লিক করব, পোস্ট হয়ে গেছে। দ্যাটস ওকে। এইভাবে 3টা প্রজেক্ট অ্যাট লিস্ট তোমরা পোস্ট করবা, যদি বেশি পারো বেশি করবা। স্যার প্রতিবারই আলাদা আলাদা করে নাকি করে টিমে করতে হবে? হ্যাঁ? এইভাবে আলাদা আলাদা করে একসঙ্গে যদি মনে করো সবগুলো সিলেক্ট করে দিতে পারো ফাইলগুলোকে, একাধিক ফাইল। সেটার নামটা কি করবে? প্রজেক্টের নাম তো একটাই হয়ে গেল, নাম তো চেঞ্জ হলো না। আলাদা আলাদা আর যদি আলাদা প্রজেক্ট দিতে চাও তাহলে আলাদা নাম দিতে হবে, ডেসক্রিপশন আলাদা, আর প্রজেক্টই তো আলাদা, তাই না? এটা হচ্ছে ক্লিয়ার? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। নাই। তোমাদের লাস্ট আমরা আরেকবার ডাকবো ফাইনালি, সেটা ঈদের পর, যেটা এই সার্টিফিকেট গিভিং সিরিমনি মানে ক্লোজিং সিরিমনি যেটা আছে, সেখানে তোমাদেরকে কিট দেওয়ার কথা আছে, সার্টিফিকেট দেওয়ার কথা আছে, ওইগুলো ওই জায়গাতে প্রোভাইড করা হবে।